नमस्कार आमी सरस्वती सिंह आर्ट करे जीवन आपनादेर सकलके स्वागत। आज के आमी तैरी करे देखाबो आपनादेरके आलू कर्नफ्लावर और सुजी दिए माशरूम पास्ता। तार जन्य आमी एकटा सेদ্ধ आलू निये निয়েছি, 2 চামচ कर्नफ्लावर निচ্ছি और 1 চামচ सुजी निচ্ছি। এই দেখুন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, এবার 1 চামচ সুজি নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর সুজি যদি সমান সমান নেওয়া হয় তাহলে পাস্তাটা একটু শক্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কর্নফ্লাওয়ারের হাফ সুজি নিয়েছি। এবার একটা আমি নরম ডো আমি এইভাবে তৈরি করে নিলাম। এরপরে আমি হাতে একটু তেল লাগিয়ে ওই ডো থেকে লেচি কেটে মাশরুমের আকার দিয়ে নেব। এই দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের মাশরুমগুলো করতে সুবিধা হবে, হাতে লেগে যাবে না। এই দেখুন এবার একটা ছোট বোতল নিয়ে মাশরুমের আকার আমি দিয়ে নিচ্ছি। এই দেখুন ঠিক মাশরুমের মতোই দেখতে হয়েছে, মাশরুম পাস্তার মতোই দেখতে হয়েছে। এই দেখুন আমি একটা করে রেডি করে নিলাম, এবার আমি সবগুলোকে করে নিচ্ছি। এই দেখুন আমার হয়ে গেছে। অন্যদিকে আমি একটা পাত্রে জল ফুটিয়ে দিয়েছি 15 মিনিট ধরে। আমি এই মাশরুমগুলোকে জলের মধ্যে ফুটিয়ে নেব যতক্ষণ না মাশরুমগুলো আমার উপরে ভেসে আসছে। যখন দেখবেন মাশরুমগুলো আপনার উপর দিকে ভেসে আসছে তখন জানবেন মাশরুমগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই দেখুন আমার উপর দিকে ভেসে চলে এসছে, আমার পাস্তাগুলো রেডি। আর পাস্তাগুলো নরমও হয়েছে খুব। এইভাবে আমি নামিয়ে নিলাম, একটা ছাঁকনির সাহায্যে আমি নামিয়ে নিলাম। অন্যদিকে আমি রসুন, পেঁয়াজ আর চিলি ফ্লেক্সের জন্য 2টো শুকনো লঙ্কা রেডি করে রেখেছি। আর কড়াইয়ে তেল বসিয়ে আমি চিলি ফ্লেক্সের জন্য শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে রাখছি। এই দেখুন আমি শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রাখছি। এরপরে রসুন আর পেঁয়াজ আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করেই কেটেছি। এই দেখুন এই জলখাবারটা আপনারা বাচ্চাদেরকে যে কোনো সময় বাড়িতে করে দিতে পারবেন, বা নিজেদের জলখাবারের জন্য এগুলোকে রেডি করে নিতে পারবেন। বাইরে আপনাদেরকে যে খেয়ে আসার কোনো দরকার নেই, বাড়িতে এইভাবে করে নিতে পারবেন, আর খাবারটাও সুস্বাস্থ্য হবে। এই দেখুন এরপর আমি একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। অন্যদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে নিয়েছি। এই দেখুন সয়া সসটা আর টমেটো কেচাপটা দিয়ে আমি মশলাটা রেডি করলাম, আর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম চিলি ফ্লেক্সের জন্য, সেই লঙ্কাগুলোকে আমি গুঁড়িয়ে হাতে করে দিয়ে দিচ্ছি। এই দেখুন এরপর স্বাদ মতো নুন চিনি আমি দুটোই এটাতে দিয়ে একটু নেড়ে চেড়ে নুন চিনিটাকে গুলিয়ে নেব। এই দেখুন আমি স্বাদ মতো চিনি আর নুন দিয়ে নেড়ে চেড়ে গুলে নিচ্ছি, চিনিটাকে গলিয়ে নিচ্ছি কড়াইয়ে। হ্যাঁ দেখুন এইভাবে আমি গলিয়ে নিচ্ছি। এইভাবে যখন নুন চিনি যখন দেখবেন কড়াইয়ে গলে গেছে মশলার সঙ্গে, তখন পাস্তাগুলো আপনি দিয়ে দেবেন। এই দেখুন আর মাশরুম পাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একদম বাজারে যেমন বিক্রি হয় সেই রকম হয়েছে। এই দেখুন এবার আমি পাস্তাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়াচাড়া করে সামান্য একটু ফুটে গেলেই আপনার পাস্তা রেডি। এই দেখুন আমার পাস্তা রেডি হয়ে গেছে। তাহলে চলুন এবার প্লেটে নামিয়ে নিই। এই দেখুন হয়ে গেছে, এবার পাস্তাটাকে আমি নামিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটিকে আপনাদের দেখার জন্যে। যদি আমার রান্নাগুলি আপনাদের পছন্দ হয় তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই বাচ্চাদেরকে বা নিজেরা যে কোনো সময় বাড়িতে বসে বানিয়ে খেতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।